WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি কিছুদিন আগে তোমাদের পরীক্ষা হয়ে গেল। তা পরীক্ষা হয়ে গেল গ্রুপ সির পরীক্ষাটা অথবা গ্রুপ ডির পরীক্ষাতে, সেক্ষেত্রে দেখো প্রশ্নের পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি স্ক্যানার লাগানো ছিল। এই স্ক্যানারটা কি কাজে লাগবে বা ভবিষ্যতে তোমাদের এই স্ক্যানারটা কোন কাজে লাগবে বা কি ক্ষেত্রে কাজে লাগবে, কি কারণে সেটা, বা তোমার নাম্বারের জন্য কতটা প্রয়োজন, সমস্ত কিছু তোমরা জানতে চাইছিলে। তাই স্পেশালি কারণ ভবিষ্যতে অনেক পরীক্ষা হতে পারে, এরকম সেম স্ক্যানার থাকবে, কারণ আগে স্ক্যানার মডেলটা ছিল না, ঠিক আছে। বা ভবিষ্যতে যেরকম WBP পরীক্ষাতে হতে পারে বা BPSC যে সমস্ত পরীক্ষা সেগুলো হতে পারে, SSC পরীক্ষাতে তো শুরু হয়ে গেল। মানে এক কথায় এই প্রত্যেকটা প্রশ্নের পাশে পাশে এই স্ক্যানারটা দেওয়াটা এতটা বাধ্যতামূলক হয়ে উঠলো কেন, তার জন্য স্পেশালি আজকের ভিডিওতে তোমরা অনেকে জানতে চাইছিলে। তো এই সমস্ত ডিটেলসে বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, তাহলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে যে প্রত্যেকটা প্রশ্নের পাশে পাশে স্ক্যানার কেন লাগানো হচ্ছে। বুঝতে পারছো? প্রত্যেকে আমি বলবো তোমার বন্ধু এবং প্রত্যেকটা বান্ধবীর কাছে শেয়ার করে দাও। আর লাস্টে তোমাদের কিছু কথা বলবো, ভালো করে শুনে নাও, বুঝে নাও, কারণ তোমাদের খুবই প্রয়োজন বিষয়গুলো। তাহলে চলো দেখে নাও। দেখো, যেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি যে 2026-এ যে পরীক্ষাটা হয়ে গেল, ঠিক আছে, পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে সাইডে তোমরা জানো যে স্ক্যানার ছিল বা QR কোড ছিল। তার কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে, তার কারণগুলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। দেখো, একদম প্রথম যে কারণটা সেটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নপত্র যাচাই, যে ভেরিফিকেশন। যে প্রশ্নপত্র অ্যাকচুয়ালি যাচাই পরবর্তীকালে এরকম ধরনের স্ক্যানার থাকবে। কারণ কি, প্রশ্নপত্র যাচাইয়ের ক্ষেত্রে কী কী বিষয়টা লেখা আছে বা কী বিষয়গুলো আছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তাহলে প্রথম হচ্ছে প্রশ্নপত্র যাচাই, ভেরিফিকেশন। যে স্ক্যানার QR কোড স্ক্যান করলে বোর্ড চাইলে চেক করতে পারবে, ঠিক আছে। মানে এই স্ক্যানার QR কোড মানে এক কথা স্ক্যান করলে বোর্ড চাইলে চেক করতে পারে। কি চেক করতে পারবে? চলো এক এক করে বলে দিই। দেখো, প্রশ্নটি আসল কি না, প্রশ্নটা কি আদৌ কি আসল, মানে ওই রকম টাইপেরই কি এসেছে কি, সেটা জানা যাবে। এবার কোন সেট, মানে দেখো তো ওই যে সেট নম্বর থাকে, তাই না, যে A সেট বা B সেট বা C সেট বা D সেট, ঠিক আছে, সেই সেট নাম্বার কত সেটা ধরা পড়ে যাবে। থেকে এসেছে, এতে ভুল প্রশ্ন বা ফাঁস হওয়ার সম্ভাবনা কমে যায়, ঠিক আছে। মানে কেউ সাহস করে এটা করবে না, কারণ তারই প্রশ্ন একদম পুরো ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা গেল। এবার তারপরে দেখো, দ্বিতীয়ত দেখো স্বচ্ছতা, ঠিক আছে, ট্রান্সপারেন্সি। এবার কী করবে সেটা, স্বচ্ছতা কী করে করবে? দেখো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন মানে WBSSC কী চাইছে, পরীক্ষাকে স্বচ্ছ রাখতে এই ব্যবস্থা করছে। মানে ধীরে 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 তুমি দেখবে মানে পশ্চিমবঙ্গে যত পরীক্ষা মানে আসে না কেন, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই জিনিসটা চলে আসবে। ভবিষ্যতে কেউ অভিযোগ করলে, কেউ যারা অভিযোগ করলো যে এখানে দুর্নীতি হয়েছে বা প্রশ্ন অনেক কিছু হতে পারে, এই QR কোড থেকে প্রশ্ন ট্র্যাক করা যাবে, ঠিক আছে, ট্র্যাক করা যাবে। সেই ট্র্যাকটা কী হবে দেখো, এতে পরীক্ষার উপর বিশ্বাস বাড়ে। আচ্ছা, গেল দুটো বুঝে গেলে কেন স্ক্যানারটা। এবার দেখো, ডিজিটাল ট্র্যাকিংটা কি, প্রতিটা প্রশ্নপত্রে ইউনিক কোড থাকে, যা দিয়ে কি করতে পারবে, কোন সেন্টারে কোন প্রশ্ন গেছে সেটা ট্র্যাক করা যাবে। তো কখন মানে ব্যবহার হয়েছে সব কিছু মানে আর কি ডিজিটালি ট্র্যাক করা যাবে, ঠিক আছে। কি কখন হলো, কোন স্কুলে গেল ওই প্রশ্নটা, কোন স্কুলে গেছে, কখন পরীক্ষা হয়েছে, আর প্রশ্নপত্র সমস্ত কিছু ট্র্যাক করার ব্যবস্থা রয়েছে। তাহলে আরও দেখো কীরকম ডিজিটাল ট্র্যাকিং গেল। এটা দেখো, পরবর্তী 4 নম্বর যে ব্যাপারটা রয়েছে সেটা নকল বা জালিয়াতি রোধ করতে কীরকমভাবে পারবে। কেউ প্রশ্ন বাইরে নিয়ে গেলে বা ছবি তুললে, ঠিক আছে, কোড মানে QR কোড দেখে বোঝা যাবে সেটা কোথা থেকে লিক হয়েছে, ঠিক আছে। এতে চিটিং কমানো যাবে। তো বুঝতে পারছো, এই যে দুর্নীতিগুলি কমানো যাবে, এই জিনিসটা তোমাদের রইল। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, যে 5 নম্বর যে ব্যাপারটা, যে ভবিষ্যতের রেজাল্ট বা আপডেট লিঙ্ক। কিছু ক্ষেত্রে এই QR কোড ব্যবহার করে কি করবে, অফিসিয়ালি নোটিশ, অ্যান্সার কি, তারপর রেসপন্স শিট, ঠিক আছে, দেওয়ার সুবিধাও থাকতে পারে। কি বললাম, বোঝা গেল? মানে এই ব্যবস্থাগুলির মধ্যে থাকে। এবার আরও যদি সহজভাবে বুঝতে চাও, সহজভাবে বলতে গেলে কি, স্ক্যানার বা QR কোড ব্যবহার করা হয়েছে পরীক্ষাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও মানে ট্র্যাকযোগ করার জন্য, ঠিক আছে, মানে ট্র্যাকিং করার জন্য এক কথায়। তো এই হচ্ছে টোটাল বিষয়টা। পরবর্তীকালে হয়তো আরও প্রশ্নের ক্ষেত্রে, আরও যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসগুলিকে খেয়াল করতে পারবো। তো দেখো, মেন কথা হচ্ছে জালিয়াতি ব্যাপারটা এভাবে কতটা আটকানো যাবে তা দেখো, এখনও সেরকম তো প্রমাণিত হয়নি, চেষ্টা করছে বিষয়টা, মানে বোর্ড সংস্থা চেষ্টা করছে। তা আমরাও চাই একদম পুরো স্বচ্ছ বা দুর্নীতিমুক্ত পরীক্ষাগুলো হোক, যাতে করে বাংলার মেধা ছাত্রছাত্রীরা, বাংলার মেধা প্রকৃত ভাই বোনরাই চাকরিটা পাক, যেন দুর্নীতিবাজরা যেন একটু চাকরি না পায়,
সেই উদ্দেশ্যেই কিন্তু আমরাও চাই যে এগুলো ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি চাই যে ইয়েটা হয়ে যাক, কী বলে সিবিটি এক্সাম, মানে কম্পিউটার যেরকম রেলের পরীক্ষা দাও, তারপর এসএসসির পরীক্ষাগুলো দাও, মানে সেন্ট্রাল লেভেলে যে সমস্ত পরীক্ষাগুলো দাও, ঠিক আছে, সেক্ষেত্রে চিটিং হওয়ার কোনো ব্যাপারটাই থাকে না বললেই চলে। কেন কারো হাত দ্বারা কারো দ্বারা কিন্তু প্রশ্নটা আসবে না, ডাইরেক্ট মানে তোমার কম্পিউটারে এসে প্রশ্ন ঢুকে যাবে, এবার তুমি সেখানে প্রশ্ন দেবে, সাবমিট করে দেবে, ব্যাস কাজ শেষ, সাথে সাথে অটোমেটিক সেখানেই তোমার নাম্বার কিন্তু কাউন্ট হয়ে যায়। কারণ তোমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে তোমরা কিন্তু পরীক্ষা দাও, তোমরা জানো যে সাথে সাথে তোমাদের নাম্বার দেখিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত অ্যানালাইসগুলো দিয়ে দেয়। তো এই সুবিধাটা আমার মনে হয় সবথেকে বেস্ট হবে, যাতে আমরা এই ওএমআর আর ভালো লাগে না, আমরা সমস্ত রকম সেন্ট্রাল বেস যেরকম মানে সিবিটি এক্সাম কম্পিউটার বেস টেস্ট সেরকমটাই হোক, আমরা সেটা চাই। তোমরা কি চাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। কেন বাংলার ভাই বোন চাইলেই একমাত্র সম্ভব, না হলে কিন্তু কখনোই সম্ভব না, চাইতে হবে। তোমরা যদি প্রকৃত যেটা যেটা ভালো সেই জিনিসটা যদি না চাও মন থেকে, তাহলে ব্যাপারটা কখনোই আনা কিন্তু সম্ভব নয়। এই হচ্ছে ব্যাপার আর বিষয়টা। তো আশা করি তোমাদের ডিটেলস আলোচনা করে দিলাম, কারণ তোমরা অনেকে জানতে চাইছিলে বিষয়টা। আর তোমরা যারা যারা চাইছো যে পরবর্তীকালে অনেক বিভিন্ন ধরনের যে এক্সাম আছে সেখানে অঙ্ক প্লাস রিজনিংটাকে খুব ভালো করে শিখবে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো আমাদের মানে অঙ্ক প্লাস রিজনিংটাকে বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ভিত্তিক দিক এবং সমস্ত ভালো করে যদি শিখতে চাও, তাহলে অবশ্যই ম্যাথ প্লাস রিজনিং মানে যেটা আমরা জিআই বলি, আমাদের এক্ষুনি ভর্তি হয়ে যাও, সেখানে খুব সুন্দর করে তোমাদেরকে সমস্ত বিষয়টা শেখানো হয়েছে। তো ভিডিওটি এরা তৎসম পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।